একটা ইতিহাসের তথ্য আপনাকে আমি দেব, তারপরে ইনশাআল্লাহ আজকের এই যে উদ্দেশ্য আজকের এই প্রোগ্রাম, ইনশাআল্লাহ সেই উদ্দেশ্য দিকে আমি অগ্রসর হব। আপনারা কেউ উঠে যাবেন না ভাই, আমার চাচারা যারা বসে আছেন আপনারা কেউ উঠে চলে যাবেন না। একদম ইরাদা করুন, নিয়ত করুন যে প্রধান বক্তার বক্তব্য শুনে আমরা এখান থেকে উঠে চলে যাব। ভাই বন্ধু বাবজুলাল সোনা আমার, আপনাদের প্রথমে টাকা দিতে হবে না, আপনাদের কাছে আমি টাকা পয়সা চাইবো না, আপনাদেরকে প্রথমে কিছু আমি দেব। তারপরে যদি আপনার মন চায়, দানের ব্যাপারটা হলো নিজের ইচ্ছার মতো, ইচ্ছার অধীনে যদি আপনার মন চায় যে না পার্থিব জীবনের লোভ লালসায় পড়ে না থেকে আমার কাল কিয়ামতের দিনের জন্য আমার নেকির পাল্লাকে ভারী করার জন্য আমি কিছু আল্লাহর পথে দান সাদকা করব, যেটা কোরআন হাদিসের মধ্যে একাধিক জায়গাতে তাকিদ স্বরূপ বলা হয়েছে যে এই দানের মতো ব্যতিক্রম ইবাদত আল্লাহ কোরআন হাদিসে কোথাও উল্লেখ করেননি। কাজেই দানের ব্যাপারটা হলো ভাই আপনাদের ওপরে। জি, আমি আপনাদেরকে ডাকবো, বলবো, কিন্তু আপনাকেও চিন্তা ভাবনা করতে হবে যে না এই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মাল মাত্তা দিয়েছে সেটা থেকে আল্লাহর ঘরের জন্য আমাকে কিছু দান করতে হবে। এটা আপনাদের প্রথমে বলে রাখলাম। আপনারা কেউ উঠে চলে যাবেন না। যদি দিতে না পারেন আপনারা এই মসজিদের জন্য একটু দোয়া করবেন, যাতে আল্লাহ যেন এই মসজিদকে যে উদ্দেশ্য আজকের এই প্রোগ্রাম জলসা এটাকে যেন সুন্দরভাবে কামিয়াবি করে নিন। সকলে বলুন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রত্যেকে বসে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের জন্য লাভবান রয়েছে। চলুন আমি বক্তব্যের প্রারম্ভিতে দু একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলি। কোনো মানুষ যখন আমরা পৃথিবীর বুকে চলাফেরা করি, তিনটি কাজ আপনাকে করতে হবে। নাম্বার 1, আপনি পৃথিবীর ফিতনা থেকে, পৃথিবীর গুনাহ থেকে, এই দুনিয়াবি যে গুনাহগুলো রয়েছে, উঠতে বসতে চলতে ফিরতে যেগুলো আমরা করি, এর জন্য আপনাকে তিনটি কথা মনে রাখতে হবে। নাম্বার 1, যদি আমি আজকে গুনাহের কাজ করি তাহলে এটা আমার খাতাতে গুনাহ বলে লিপিবদ্ধ করা থাকবে, কাজেই এই গুনাহটা আমার করা যাবে না। যদি আমি করি তাহলে আমাকে জাহান্নামের লিলিহান অগ্নিশিখায় যেতে হবে। আমি এই যে দিনে রাত্রিতে অন্ধকার রজনীতে যে গুনাহে আমি জর্জরিত হয়ে যাচ্ছি, এর জন্য যদি পৃথিবীর কোনো মানুষ বুঝতে না পারে, জানতে না পারে, তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারছেন। নাম্বার 1। নাম্বার 2, যে গুনাহটা আপনি করবেন, এই গুনাহটা করার পরে, পৃথিবীর যে কোনো গুনাহ হোক না কেন করার পরে, করার পূর্বে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যদি আল্লাহ দেখতে না পায় তাহলে আমার কাঁধে যে সিকিউরিটি গার্ড হিসাবে আল্লাহ পাঠিয়েছেন, এরা আমার এই গুনাহার কাজটা কিন্তু লিপিবদ্ধ করছেন। এটা হলো নাম্বার 2। নাম্বার 3, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে পৃথিবীর বুকে যদি আমি কোনো গুনাহে জর্জরিত হয়ে যাই, গুনাহ করার পূর্বে, সেই দিকে অগ্রসর হওয়ার পূর্বে আপনাকে মাথায় চিন্তাধারা রাখতে হবে যে এই গুনাহ যদি আল্লাহ না দেখতে পায়, যদি ফেরেশতা লিপিবদ্ধ না করে, তাহলে আমাকে বুঝে নিতে হবে এই গুনাহের জন্য কাল কিয়ামতের দিনে আমাকে জাহান্নামের লিলিহান অগ্নিশিখায় জর্জরিত হয়ে যেতে হবে, বা সেই লিলিহান অগ্নিশিখায় আমাকে গ্রেফতার হতে হবে। এই তিনটি কথা মনে রেখে আপনাকে পৃথিবীর বুকে চলাফেরা করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম দরদি মায়েরা বোনেরা, আপনাদের উদ্দেশ্য বলি, বিজ্ঞানী বাটনার শো একটা ইতিহাস আপনার সামনে আমি তুলে ধরব। বিজ্ঞানী বাটনার শো, আপনারা জ্ঞানীগুণী মানুষ অনেকে হয়তো নাম শুনেছেন, ব্রিটিশ আমলের একজন বিজ্ঞানী বাটনার শো। এই বিজ্ঞানী সে নিজেকে কোরআন হাদিসের রিসার্চে, কোরআন হাদিসের গবেষণায় পৃথিবীর বুকে যত ধর্মাবলী গ্রন্থ রয়েছে সমস্ত ধর্মকে মন্থন করার পরে একে ইসলাম ভালো লেগেছে, কোরআন হাদিস ভালো লেগেছে, কিন্তু সে ইসলাম গ্রহণ করতে পারে রে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা মনে প্রশ্ন থেকেই যাবে যে কেন ইসলাম গ্রহণ করলো না? কেন? কোরআন হাদিসকে ভালো লেগেছে,
অথচ ইসলাম গ্রহণ করলো না কেন? এটা আমি আপনাদের সামনে আজকে বলে যাচ্ছি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বিজ্ঞানী বার্তার শো ছাত্রদেরকে ক্লাস করাচ্ছেন, পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন? ভূগোল বিজ্ঞান পড়াচ্ছেন, যে পৃথিবী ঘুরছে আর সূর্য স্থির, এটা বিজ্ঞান বলছে। কিন্তু কোরআন হাদিস বলছে যে না, পৃথিবী এবং চন্দ্র সূর্য তার নিজ কক্ষে তারা আবর্তন বিবর্তন করছে। যদি বলেন দলিল, পবিত্র কোরআন সূরাতুল আম্বিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার আশ-শামসা ওয়াল কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, চন্দ্র সূর্য, রাত্রি এবং দিন, এরা তাদের নিজ কক্ষেই তারা আবর্তন বিবর্তন করছে। অতএব পৃথিবী ঘুরে না, চন্দ্র সূর্য, রাত্রি দিন, এরা এদের নিজ কক্ষে আবর্তন বিবর্তন করছে। কিন্তু আমরা জানি, যারা স্কুলে পড়াশোনা করেছি, 9-10 ক্লাসে আমরা ভূগোল পড়েছি, আমাদের মাস্টাররা আমাদেরকে শিখিয়েছেন যে না, চন্দ্র সূর্য স্থির এবং পৃথিবী ঘুরছে। এটা আমরা বিজ্ঞানের এবং ভূগোলের ইতিহাস পাতায় আমরা পড়েছি। কিন্তু আল্লাহ বলছেন না, চন্দ্র সূর্য, রাত্রি এবং দিন, এরা নিজ কক্ষে আবর্তন বিবর্তন করছে। তিনি বিজ্ঞান পড়াতেন, ভূগোলের ক্লাস নিতেন, কিন্তু কোরআন থেকে তিনি উক্তি দিতেন। কিন্তু হঠাৎ একদিন একজন স্টুডেন্ট, ছাত্র স্যারকে প্রশ্ন করে বসলেন, স্যার, আপনি ইসলামকে ভালোবাসেন, মুসলিম নন কেন? আপনি একজন খ্রিস্টান গোত্রের মানুষ, আপনি ভূগোল পড়াচ্ছেন আর কোরআন হাদিসের উক্তি দিচ্ছেন, এটা আমরা বুঝতে পারছি না। কিন্তু স্যার, ছাত্রদের বলছেন, বাবা তোমরা বুঝতে পারবে না, আমি ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, যার ফলে আমি তোমাদেরকে ভূগোল পড়াই, বিজ্ঞানের সাবজেক্ট পড়াই। আমি কিন্তু তোমাদেরকে কোরআন থেকে উক্তি দিই। এই অধ্যায়টা তিনি ছাত্রদের পড়াচ্ছেন, বাবা তোমরা পড়ো, যে পৃথিবী ঘুরছে আর চন্দ্র সূর্য হচ্ছে স্থির, এই অধ্যায়টা পড়াচ্ছেন। কিন্তু বিজ্ঞানী ছাত্রদের সামনে বলে দিচ্ছেন, বাবা তোমরা শুনে নাও, কোরআন বলছে যারা চন্দ্র সূর্য, রাত্রি এবং দিন, তারা তাদের নিজ কক্ষে তারা আবর্তন বিবর্তন করছে। এটা কোরআন বলছেন। একজন স্টুডেন্ট স্যারকে বলছেন, স্যার আপনি ইসলামকে ভালোবাসেন, মুসলিম নন কেন? এই উত্তরটা আমাদেরকে আজকে দিতে হবে। স্যার বলছেন, বাবা তোমরা ছোট্ট ছোট্ট ছেলে, বুঝবে না, আমি ইসলামকে ভালোবাসি, মুসলিম নয় কেন? এই উত্তরটা আপনাদের সামনে আজকে আমি দিয়ে যাচ্ছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ভাইরা আমার, বন্ধুরা আমার, বিজ্ঞানী বাটনার শো বলছেন, বাবা তোমরা শোনো, আমাকে একদিন আমার মনের পিপাসা জাগলো। সেই পিপাসার তাড়নায় আমি চলে গেলাম একটা টিউবওয়েলের কাছে। যাওয়ার পরে মনের কৌতূহল জাগিয়ে, মনের আনন্দে আত্মহারা হয়ে, যে আমার মনে হয় এই মনের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, যার ফলে আমি গেলাম একটা টিউবওয়েলের কাছে। যাওয়ার পরে দেখলাম সেই টিউবওয়েলের হাতুড়িটা যখন আমি তুলে যখন দাবতে যাব, তখন দেখা গেল টিউবওয়েলের অসারটা পড়ে গেছে, হাতুড়িটা ভাঙা, সেখানে কিন্তু আর কোনো পানি উঠলো না। আমার মনের তৃষ্ণা মনে থেকে গেল। আমি বিজ্ঞানী বাট্টার সমানের তৃষ্ণা নিবারণ করতে পারলাম না। এই রকম করে ছুটাছুটি করছি, কিন্তু কোথাও মনের তৃষ্ণা নিবারণ হচ্ছে না। চলে গেলাম একটা কুয়োর কাছে, একটা ইন্দ্রা রয়েছে, সেই কূপের কাছে চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম, যখন মাথাটাকে হ্যাঁট করে কূপের দিকে তাকাই, তখন দেখতে পেলাম যে না, নিচে জল আছে, পানি আছে। কিন্তু এই পানি আমি বিজ্ঞানী বাটনার শো কি করে পান করব? আমার মনের তৃষ্ণা আমাকে নিবারণ করতে হবে। আমি দেখলাম পাশে একটা দড়ি পড়েছিল, রসা পড়েছিল। সেই রসাতে আমি একটা ঘটি বাঁধলাম। বাঁধার পরে নিজের মনের কৌতূহল জাগিয়ে, নিজের মনের আনন্দে আত্মহারা হয়ে আমি এবার পানি পান করতে পারবো, সেই চিন্তা চেতনা নিয়ে আমি ঘটিটাকে রসা দড়ি সহ আমি কূপের মধ্যে নামিয়ে দিলাম, ইন্দ্রার মধ্যে নামিয়ে দিলাম। কিন্তু হতভাগা আমি বিজ্ঞানী বাট্টার শো, সেই ঘটিটা কিন্তু পানির কাছে পৌঁছালো না, দুহাত বাকি থেকে গেল। রসা দড়ি কিন্তু আমি আর মেলাতে পারলাম না, সেখানেও আমার পানি পান করা হলো না। আমি ছুটতে ছুটতে চলে গেলাম মাঠের একটি দিগন্ত,
ফাঁকা ময়দানের মধ্যে, সেখানে গিয়ে দেখলাম যে জলাশয় রয়েছে, একটা জলাশয়, সেখানে জল রয়েছে, পানি রয়েছে। সেখানে আমার নিজের মনের আনন্দে আত্মহারা হয়ে আমি সেখানে আমার প্যান্টটাকে গুটিয়ে আমি নেমে গেলাম সেই জলাশয়ের মধ্যে। আমার মনের তৃষ্ণা নিবারণ করব, আত্মরাত হয়ে আত্মভোলা হয়ে আমি ছোটাছুটি করছি। এবার মনে হয় আমার মনের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। নিজেকে আনন্দে আত্মহারা হয়ে আমি যখন আমার এই হাতের খাবলটাকে পানিতে মেরে যখন আমি পানিটা পান করতে যাব, আমার ব্রেন, আমার বিবেক, আমার বুদ্ধি আমাকে বলছেন, বিজ্ঞানী পার্টনার শো, তুমি তোমার ডান সাইডে চেয়ে দেখো, বাঁ সাইডে চেয়ে দেখো। আমি যখন ডান সাইডে চেয়ে দেখলাম, সেই জলাশয়ের মধ্যে পানির উপরে অসংখ্য মৃদুলাস ভাসছে, অসংখ্য মৃদুলাস, যার এক একটা পচে সরে গলে গেছে, তাদের ভিতরে পোকায় জর্জরিত হয়ে গেছে। আমার ব্রেন আমাকে বলছে, বিজ্ঞানী পার্টনার শো, তুমি যদি এখন এই পানি পান করো তাহলে তোমাকে সংক্রমণ ব্যাধিতে গ্রাস করে ফেলবে, এই পানি পান করা যাবে না। বিজ্ঞানী পার্টনার শো বলছেন, বাবা সেখানেও আমার পানি পান করা হলো না, আমি ইসলামকে ভালোবাসি কিন্তু মুসলিম নই। বলছেন, স্যার আমরা তো কিছুই বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলুন, আপনি ইসলামকে ভালোবাসেন, মুসলিম নন কেন? বলছেন, বাবা তোমরা বুঝতে পারোনি, ঠিক আছে তাহলে এবার বোঝো। বিজ্ঞানী পার্টনার শো ছাত্রদেরকে বলছেন, বাবা তোমরা শুনে নাও। বিজ্ঞানী পার্টনার শো বলছেন, ওরে আমার প্রাণের স্টুডেন্ট, স্নেহের ছাত্ররা, তোমরা ভালো করে শোনো। আমার জীবনে একদিন ধর্মের পিপাসা মনের মধ্যে জেগে উঠল। পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মাবলম্বীর পিপাসা আবার মনে জেগে উঠল। ওঠার পরে আমি ছুটতে ছুটতে সমস্ত ধর্মাবলম্বীগুলি আমি মন্থন করতে আরম্ভ করলাম। আমার এই ধর্মের পিপাসা কোন জায়গাতে মিটবে, আমার এই ধর্মের পিপাসা কোথায় মিটাবো আমি? এই মনের কৌতূহল জাগিয়ে, মনের চিন্তা চেতনাকে জাগিয়ে পৃথিবীর বুকে যত ধর্মাবলী গ্রন্থ রয়েছে এক এক করে সমস্ত ধর্ম গ্রন্থ আমি মন্থন করতে আরম্ভ করে দিলাম। সর্বপ্রথমে আমি চলে গেলাম এই সনাতন ধর্মের যেটা বাইবেল গীতা রয়েছে, এই গীতার মধ্যে চলে গেলাম। সেই গীতাটাকে আমি সমস্ত মন্থন করলাম। মন্থন করার পরে আমার এই ধর্মের পিপাসা, এই গ্রন্থ আমার মেটাতে পারল না। তারপরে চলে এলাম আমাদের গ্রন্থ বাইবেলের কাছে। এই বাইবেল গ্রন্থটাকে যখন আমি মন্থন করতে আরম্ভ করলাম, এই গ্রন্থটাও আমার মনের তৃষ্ণা নিবারণ করতে পারল না। এক এক করে পৃথিবীর বুকে যত ধর্মাবলী গ্রন্থ রয়েছে সমস্ত গ্রন্থকে আমি এক এক করে মন্থন করতে করতে লাগলাম। কিন্তু স্নেহের স্টুডেন্ট ছাত্ররা, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ আমার মনের তৃষ্ণা নিবারণ করতে পারল না। সর্বশেষে আমি চলে এলাম এই মুসলমান ভাইদের উপরে যে গ্রন্থ অবতীর্ণ হয়েছে এই আল কোরআনের কাছে। আসার পরে এই কোরআনটাকে আমি এক এক করে মন্থন করতে আরম্ভ করলাম। যখন এই কোরআনের প্রথম পৃষ্ঠাটাকে যখন আমি ওপেন করে পড়তে আরম্ভ করলাম, কোরআনের প্রথম পৃষ্ঠার মধ্যে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা সম্পন্ন করলাম, তারপরে আমি সূরা বাকারার মধ্যে ঢুকে গেলাম। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কথা উল্লেখ করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব,
এমন একটি কোরআন, এই কোরআনের মধ্যে কোন রকমের কোন সন্দেহের অবকাশ নেই। বন্ধুরা আমার, বিজ্ঞানী বাট্টার শো বলছেন, বাবা স্নেহের স্টুডেন্ট তোমরা শুনে নাও, এই কোরআনটাকে আমি যত মন্থন করতে আরম্ভ করি, আমার মনের মধ্যে নতুন কোন কৌতূহল জেগে উঠছে যে এই কোরআন একটা সত্য গ্রন্থ, এই আমার ধর্মের পিপাসা মেটাতে পারবে। এক এক করে সমস্ত গ্রন্থ মন্থন করলাম, কিন্তু কোরআনকে যখন আমি মন্থন করতে আরম্ভ করলাম, তখন এই কোরআন আমার ধর্মের পিপাসা মিটিয়ে দিতে পারবে। কোরআন সত্য, কোরআনের মধ্যে কোনো রকমের কোনো ভুল নেই। হাদিস সত্য, বিশ্বনবীকে মন্থন করেছি, কিন্তু কোরআন সত্য, হাদিস সত্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ কথা বলে গেছেন। কিন্তু আজকে যারা মুসলমান, যারা এই কোরআনকে পেয়েছে, এই কোরআন যাদের উপর অবতীর্ণ হয়েছে, যার মাধ্যমে কোরআন পেয়েছে, যাদের উপরে এই কোরআন নাজিল হয়েছে, হতভাগা মুসলমান তারা এই কোরআনের মতো একটা গ্রন্থকে পাওয়ার পরেও এই কোরআনকে সঠিকভাবে মন্থন করলো না, কোরআন কি জিনিস বুঝলো না, কোরআনের মধ্যে যেগুলো আদেশ আছে সেগুলো তারা পালন করলো না, যারা যেগুলো নিষেধ আছে সেগুলো তারা গ্রহণ করেনি। হতভাগা মুসলমান, যে একজন মুসলমান সে হলো একজন বেঈমান, যে একজন মুসলমান সে হলো একজন ধোঁকাবাজ, যে একজন মুসলমান সে হলো একজন বাটপার, যে একজন মুসলমান সে ব্যভিচার করে, যে একজন মুসলমান সে প্রকাশ্যে জেনা করে, গুনাহের কাজ করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিজ্ঞানী বাট্টার ছাত্রদেরকে বলছেন, বাবা স্নেহের স্টুডেন্ট তোমরা শোনো, আমি ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, বিশ্বনবীকে ভালোবাসি, কিন্তু আমি ইসলাম গ্রহণ করি নাই। যদিও মুসলমানদের মতো আমিও না জানি যদি গুনাহের কাজে জড়িত হয়ে যায়, কোরআনের সম্মান আমি রক্ষা করতে পারবো না। এজন্য আমি কোরআনকে ভালোবাসি, কিন্তু আমি ইসলাম গ্রহণ করি নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলুন কথাটা আমি সঠিক বললাম না বেঠিক বললাম? জি, আজকে বুকে হাত দিয়ে চিন্তা ভাবনা করবেন যে আমি একজন মুসলমান, আমার দায়িত্ব কর্তব্য কতটুকু। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম দরদি মায়েরা আমার, বোনেরা, আজকে আমার অসংখ্য মায়েরা বসে আছেন পর্দার আড়ালে, আপনাদের উদ্দেশ্য বলতে চাই, আসুন এই যে এই মসজিদ, আপনাদের এই যে মসজিদ রয়েছে, যে মসজিদের সার্বিক উন্নয়নের জন্য এই প্রোগ্রাম, এই জলসা, আপনাদের উদ্দেশ্য বলতে চাই যে আসুন আমি দেখতে চাই আমার ইসলাম দরদি ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা বোনেরা, যে আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য আমরা নামে মুসলমান নাকি কাজে মুসলমান, আজকে এই প্রোগ্রামে কিন্তু পরিচয় পাওয়া যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তার জন্য আমি বলতে চাইছি না আপনাকে 50, 60 হাজার, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা দিতে হবে, এটা আমি আপনাকে বলতে চাইছি না। আপনার সামর্থ্য যতটুকু আছে প্রত্যেকেই একনিষ্ঠভাবে পায়ে পা মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এসে এই মসজিদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আজকের এই ভারতবর্ষের মাটিতে আমাদের সরকার নরেন্দ্র মোদী থেকে শুরু করে, যোগী আদিত্যনাথ থেকে শুরু করে, পৃথিবীর বুকে যত আপনার সনাতনী ধর্ম আছে, এই পৃথিবীর বুকে যত বেধর্মীদের দল রয়েছে, এরা চাই এই মুসলমানদের মসজিদগুলোকে গুড়িয়ে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিতে। আর আমরা কাজীসার মানুষ চাই আল্লাহর এই ঘরকে, তারা মসজিদকে পৃথিবীর বুক থেকে যদি হারিয়ে দিতে পারে, আমরাও এই আল্লাহর ঘরকে আমরা নতুন করে জীবিত করব, নির্মাণ করব, নতুন করে আবার উদ্দীপনা জাগাবো আমাদের এই মসজিদের জন্য। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আসুন অকাতরে আপনাদের যাদের সামর্থ্য আছে, যার ক্ষমতা আছে, যাকে আল্লাহ অঢেল সম্পত্তি দান করেছেন, আমরা প্রত্যেকে এই মসজিদের জন্য দান করব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইসলাম দরদি মায়েরা বোনেরা, একটা হাদিস আপনার সামনে বলি, তারপরে ইনশাল্লাহ মূল বক্তব্যের দিকে আমি এগিয়ে যাব। এবং আজকের এই যে সার্বিক উন্নয়নের জন্য জলসা, যেনারা হয়তো দোয়ার জন্য কারো বা পিতা মাতা সন্তান আদি অন্ধকার নিরাপন্ন করে চলে গেছেন, তাদের জন্য হয়তো যেনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ইনশাল্লাহ তাদের জন্য দোয়া হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিছু সাহাবা বসেছিলেন। সাহাবাদেরকে বলছেন আল্লাহর নবী যে তোমাদের প্রত্যেকেই দান করতেই হবে, বাধ্যতামূলক দিতেই হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেউ উঠে চলে যাবেন না,
বিষয়টা ভালো করে শুনবেন, আমি বলছি না যে আপনাকেই দান করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে যখন এই বার্তা দিলেন, তখন সাহাবারা বলছেন, আল্লাহর নবী আপনি তো জানেন যে আমাদের অবস্থা কেমন। আল্লাহর নবী গো, যাদের কাছে মালমাত্তা নেই, যাদের কাছে দিনার দিরহাম নেই, যাদের কাছে কোনো রকমের কোনো সম্পত্তি নেই, তারা কি করে আল্লাহর পথে সাহায্য সহযোগিতা করবে? এই কথাটা কিন্তু বিশ্বনবীকে একজন সাহাবা বলে উঠলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটা সমাধান জানিয়ে দিলেন। সমাধানটা যদি আজকের বর্তমান যুগের মানুষ আমরা যদি গ্রহণ করে নিতাম, আমরা যদি এই সমাধানটাকে আমাদের হাতের তালুতে রাখতাম, যদি আমাদের অন্তরে রাখতাম, তাহলে এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আমাদেরকে জলসা জৌলুস দিতে হতো না। আমাদের মাল অর্থ রয়েছে, আমরা আল্লাহর পথে দান করতাম। কোনো ফকির মিসকিন আপনার দুয়ারে এসে ঘুরে যেত না। যদি এই সমাধানটা একটিবার আপনি গ্রহণ করতেন, সমাধানটা কি, বিশ্বনবী কি বলেছেন সেটা একটিবার আপনাকে শোনাই, তারপরে আমি এই কালেকশনের দিকে অগ্রসর হব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, وقال النبي صلى الله عليه وسلم فليعمل في بيت الناس ويتصدق وينفع نفسه। ওগো সাহাবার দল, তোমরা শুনে নাও, যাদের কাছে কোনো রকমের কোনো টাকা পয়সা নেই, কোনো রকমের কোনো সয় সম্পত্তি নেই, কোনো রকমের কোনো মালমাত্তা নেই, তোমরা শুনে নাও, তোমরা আমার পথে, আল্লাহর পথে তোমরা কি করে সহযোগিতা করবে, কি করে তোমরা দান করবে, কি করে তোমাদের অর্থগুলো তোমরা ব্যয় করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলে দিলেন, যাদের কাছে টাকা পয়সা নেই, যাদের কাছে দিনার দিরহাম নেই, তোমরা শুনে নাও, লোকের বাড়িতে তোমরা দিনমজুরি হিসাবে খাটবে, খাটার পরে যে টাকাটা তুমি পাবে, সেই টাকাটা থেকে তুমি আল্লাহর পথে সহযোগিতা করবে, আল্লাহর পথে দান করবে, আল্লাহর পথে ব্যয় করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন সাহাবাদেরকে। বিশ্ব নবী আমার সাহাবাদেরকে বলছেন, ওগো সাহাবার দল, তোমরা শুনে নাও, তোমরা তোমাদের নিজের মালকে সবচাইতে প্রিয় মনে করো, নাকি ওয়ারিসের সম্পদকে সবচাইতে বেশি প্রিয় মনে করো? বিশ্ব নবীকে সাহাবারা বলছেন, ওগো আল্লাহর নবী, আপনি শোনা, আমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যে নিজের মালকে সবচাইতে প্রিয় মনে করে না, নিজের মালকে সবচাইতে বেশি ভালোবাসে না, এই রকম ব্যক্তি আমাদের মধ্যে নেই। ওগো আল্লাহর নবী, আমরা আমাদের ওয়ারিসের মালকে কেন ভালোবাসতে যাব? আমরা ওয়ারিসের সম্পদকে কেন প্রিয় মনে করতে যাব? আমাদের নিজের মাল যতটুকু রয়েছে, এই মালটুকুই আমরা সবচাইতে প্রিয় মনে করি। وقال النبي صلى الله عليه وسلم أيكم مال وارثه أحب إليه من ماله؟ قالوا يا رسول الله ما منا أحد إلا ماله ما قدم مال وارثه وأخره।